জাতীয় নির্বাচন সামনে, আর ঠিক সেই মুহূর্তেই বড় ধাক্কা খেল ইসলামপন্থী রাজনৈতিক জোট। ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়েই 253 আসনে সমঝোতার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। তাহলে কি ভাঙনের পথে ইসলামপন্থী ঐক্য, নাকি এটা কৌশলগত চাপ তৈরির নতুন রাজনীতি? আজ জানব পুরো ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার রাতে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের আসন সমঝোতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, 300 আসনের মধ্যে 253টি আসনে জোটগত সমঝোতা চূড়ান্ত হয়েছে। ঘোষণা অনুযায়ী জামায়াতে ইসলামী নির্বাচন করবে 179টি আসনে, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি 30টি, বাংলাদেশ খেলাফত মজলিস 20টি, খেলাফত মজলিস 10টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি 7টি, আমার বাংলাদেশ পার্টি 3টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2টি এবং নিজামে ইসলাম পার্টি 2টি আসনে প্রার্থী দেবে। তবে এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না, যা নতুন করে আলোচনার জন্ম দেয়। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামী আন্দোলনের জন্য 47টি আসন সংরক্ষিত রাখা হয়েছে, কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিশ্লেষকদের মতে এখানেই তৈরি হচ্ছে মূল জটিলতা। একদিকে জোটের শক্তি ধরে রাখার চেষ্টা, অন্যদিকে আসন সংখ্যাকে ঘিরে দলগুলোর মধ্যে চাপা টানাপোড়েন। ইসলামী আন্দোলনকে ছড়াই বৈঠক ও ঘোষণা, এই বার্তা কি ইচ্ছাকৃত, নাকি আলোচনায় বাড়তি চাপ তৈরির কৌশল? গত কয়েক সপ্তাহ ধরে জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে আসন বণ্টন নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যেই বৃহস্পতিবার দুপুরে মগবাজারে জামায়াত কার্যালয়ে ইসলামী আন্দোলনকে বাদ দিয়েই 10টি দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। যদিও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, আলোচনা এখনও চলমান এবং ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত জোটে যোগ দেবে বলেই তারা আশাবাদী। এই আশা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সব মিলিয়ে একটাই প্রশ্ন, ইসলামী আন্দোলন কি শেষ পর্যন্ত 11 দলীয় জোটে থাকছে, নাকি সামনে আসছে বড় কোনো রাজনৈতিক ভাঙন? আপনার মতামত কি? কমেন্টে লিখে জানান। এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণধর্মী রাজনৈতিক খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না।